আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্য সুবর্ণসন্ন হয়েছে। আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের তাকদীর খুলে গেছে। আজকের এই স্বাধীনতা যদি আপনারা সঠিক কাজে ব্যবহার করতে না পারেন, আল্লাহ না করুন, এই স্বাধীনতা আবারও বিঘ্ন ঘটতে পারে। এই জন্য তাফসিরুল কোরআন মাহফিল থেকে ঈমানকে শানিত করে বাংলাদেশের জমিনে যারা জুলুমবাজি করার জন্য নতুন ভাবে চেষ্টা করবে, আগামী দিনে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? ঘুমন্ত স্বপ্নের কখনো শত্রু হয় না, শত্রু হয় জীবন্ত স্বপ্নের। জোরে বলেন ঠিক না ঠিক? এই বাংলাদেশের হাজারো যুবক, বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ যুবক দিনের আলোতে বুকে স্বপ্ন লালন করে বাংলাদেশের ভূখণ্ডে কোরআনের রাজ কায়েম হবে। জোরে বলেন ঠিক না ঠিক? আর এই স্বপ্ন লালন করার কারণেই ইসলাম বিদ্বেষী কোরআন বিরোধীরা এই যুবকদেরকে ধরে ধরে বিগত 16টি বছর মিথ্যা মামলা দিয়ে কারাগারে বছরের পর বছর যাবত কারাগারে বন্দী করে রেখেছিল। জোরে বলেন ঠিক না ঠিক? প্রিয় বন্ধুগণ, সেই জুলুম আর নির্যাতন থেকে আপনাদের সামনে বসে আছি মনিরুজ্জামান জিহাদিও রেহাই পায়নি। আমার 31 বছরের এই জীবনে তাদের কাছ থেকে 30টি মামলা আমি উপহার পেয়েছি। যেই জীবন্ত স্বপ্ন দেখেছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, বাংলাদেশের ভূখণ্ডে কোরআনের রাজ কায়েম হবে, তার এই জীবন্ত স্বপ্ন দেখার কারণে ইসলাম বিরোধী শক্তি সহ্য করতে পারে নাই। পৃথিবীর নিকৃষ্ট অপবাদ দিয়ে বছরের পর বছর কারাগারে বন্দী রেখে ষড়যন্ত্র করে ভারতের প্রেসক্রিপশনে মেডিকেল কিল্ড করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, জীবন্ত স্বপ্ন দেখেছেন রংপুরের কৃতি সন্তান এটিএম আজহারুল ইসলাম। জীবন্ত স্বপ্ন দেখেছিলেন এই বাংলাদেশের জমিনে কোরআনের রাজ কায়েম হবে, বাংলাদেশের সুনীল আসমানে ইসলামের পতাকা, কালেমার পতাকা পট পট করে উড্ডীন হয়ে যাবে। বাতিলরা সহ্য করতে পারে নাই। 2011 সাল থেকে আজ পর্যন্ত 14টি বছর অতিক্রম হয়ে গেছে। ষড়যন্ত্র করে আজ পর্যন্ত তাকে কারাগারে বন্দী করা হয়েছে। 24-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকার পতন হয়েছে, অসংখ্য বন্দীরা মুক্তি পেয়েছে, মিথ্যা মামলার সমস্ত আসামি মুক্তি পেয়েছে। কিন্তু বারবার আবেদন করার পরেও এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হচ্ছে না। আমি মনে করতেছি এটি একটি নতুন ষড়যন্ত্রের অংশ। প্রিয় বন্ধুগণ, নীলফামারীর জলঢাকা খুলনা দিঘির পার 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে জানিয়ে দিতে চাই, মিথ্যা মামলা দিয়ে বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। ইতিমধ্যেই আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান আলটিমেটাম দিয়েছেন, যদি মুক্তি দেওয়া না হয় আর একবার বাংলার 18 কোটি জনতা বাংলাদেশের রাজপথে নেমে স্লোগানে স্লোগানে বাংলা
ক্ষমতা রাখবে না। জোরে বলেন ঠিক না ঠিক? প্রিয় জলঢাকাবাসী, আসুন আজকের এই মাহফিল থেকে ঈমানকে শানিত করে আগামী দিনে বাংলাদেশের এই জমিনে কোরআনের রাজ কায়েম করে সকল ধরনের জুলুমের প্রতিশোধ আমরা নেব ইনশাআল্লাহ। আরেকবার বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী স্বপ্ন দেখলেন সাহাবাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ নবী কাবা ঘর জিয়ারত করতেছেন। এমন একটি সময় স্বপ্ন দেখলেন আল্লাহর নবী, যখন মক্কায় যাওয়ার মতো কোনো পরিবেশ ছিল না। আল্লাহ নবীর স্বপ্ন ওহী আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে বিশ্ব নবীকে দেওয়া ওহী। পয়গম্বরের পদ বড় গুরুত্বপূর্ণ পদ। পয়গম্বরের দায়িত্ব বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে যে কোন নবী কখনো পিছপা হয় নাই, আল্লাহর নবীও কখনো পিছপা হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, ঘুমের মাঝে স্বপ্ন দেখলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি উমরা পালন করতেছি। সুতরাং তোমাদের যাদের ইচ্ছা রয়েছে আমার সঙ্গে উমরা পালন করার জন্য, তোমরা উমরা পালনের জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও। তামাম মদিনার সমস্ত সাহাবাদেরকে জানিয়ে দাও আল্লাহ নবী উমরার উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। আমার বন্ধুগণ, যখন এই ঘোষণা করলেন, সাচ্চা ইমানদারেরা, খাঁটি ইমানদারেরা আল্লাহর নবীর সঙ্গে উমরায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করল। আর যাদের অন্তরে নেফাকি ছিল, মুনাফিকি ছিল, দুর্বল ঈমান যাদের, তারা শুধু বলতে লাগলো, খামাখা শুধু শুধু মক্কার কুরাইশদের কাছে এই মদিনার মুসলমানরা তাদের গর্দানকে তারা লেলিয়ে দেওয়ার জন্য যাচ্ছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, একটু খেয়াল করুন, আল্লাহর নবী 1400 সাহাবী নিয়ে আর কুরবানির জন্য উট নিয়ে রওনা হয়ে গেলেন। সঙ্গে করে নিলেন শুধুমাত্র একখানা কোষবদ্ধ তরবারি। তৎকালীন সময়ের আরব যুগের কোন ব্যক্তির কাছে যদি একখানা কোষবদ্ধ তরবারি থাকতো, এটা অপরাধের কোনো ছিল না। এটি ছিল তাদের আইন, আত্মরক্ষার জন্য, নিরাপত্তার জন্য। আল্লাহর নবী 1400 সাহাবী বিশাল কাফেলা নিয়ে দিনের আলোতে রওনা হয়ে গেলেন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে। তামাম মক্কার মানুষেরা, তামাম আরব জাহানের মানুষেরা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকল। যেই নবী কাফিরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মদিনায় পাড়ি জমিয়েছেন, মদিনার সঙ্গে মক্কার শত্রুতা বড় খারাপ। বর্তমান সময়ে বাংলাদেশ আর ভারতের শত্রুতা যেরকম, এর থেকেও তীব্র থেকে তীব্রতর তাদের শত্রুতা চলছিল। যা ছিল এই শিকড়কে বাংলাদেশের মানুষ উপরে ফেলায় দিয়েছে। সুতরাং তাদেরকে যদি এই মুহূর্তে যদি আমরা ভারতে ঢুকতে দেই, বলা যায় না বাংলাদেশের নওজোয়ান মুসলমানেরা ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে নস্যাৎ করে দিতে পারে। জোরে বলেন ঠিক কি না? ভিসা বাতিল করে দিল, বাংলাদেশের পণ্য ভারতে যাওয়া নিষিদ্ধ হয়ে গেল, ভারতের পণ্য বাংলাদেশে আসা নিষিদ্ধ করে দিল। এর মাঝেই একটা কল্যাণ আমরা দেখতে পেলাম। স্বাধীনতার 53 বছরে আমরা বুঝলাম
ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশ অচল। নতুন স্বাধীনতা পাওয়ার পরে দেখলাম বাংলাদেশের সহযোগিতা ছাড়া ভারত বন্ধু অচল হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? দেখুন, বাংলাদেশে সারের দাম বেশি, পণ্যের দাম কম। কথা কয় না? ভারত থেকে সব পণ্য নিয়ে আসে, উচ্চ মূল্যে বিক্রি করে ভারতের দাদাবাবুদের পেটের চামড়ায় চর্বি লাগিয়ে দিয়েছিল এই জালিম সরকার। মন খারাপ করতেছেন নাকি আপনারা? আপনারা জানেন যেটা বাংলা মাল, ক্লিয়ার কথা। বিগত 16 বছর যেহেতু কাউকে ভয় করি কথা বলি নাই, এখন আবার কোন সেন্টু দেওয়ানি আছে রে? আমরা জানছিলাম ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশ অচল। নতুন স্বাধীনতার পরে বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে নিজের চোখে দেখতেছে ভারত নয়, বাংলাদেশের সহযোগিতা ছাড়া ভারতের পশ্চিমবঙ্গ টোটালি অচল হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কলকাতা আজকে শূন্য, কলকাতার মেডিকেল শূন্য, কলকাতার ক্লিনিক গুলো শূন্য, ভারতের ডাক্তারদের চেম্বার গুলো শূন্য। ভারতের ডাক্তারগুলো কসাইখানা খুলে রেখেছিল, আর এই বাংলাদেশের মানুষের গলার উপরে পাড়া দিয়ে জোরপূর্বক অন্যায়ভাবে তাদেরকে কি বলে সমস্যায় ফেলে তাদের কাছ থেকে টাকাগুলো তারা দিনে দুপুরে ছিনতাই করেছিল। তারা হচ্ছে 1 নম্বরের টাটকা ডাকাত। ভারতের সাথে বাংলাদেশের যে শত্রুতা, তৎকালীন সময় মক্কা এবং মদিনার মাঝে এরকম শত্রুতা বিরাজ করছিল। ঠিক এমন সময় আল্লাহর নবী 1400 সাহাবী নিয়ে উমরা পালন করার জন্য নিরস্ত্র হয়ে কুরবানির উট সঙ্গে নিয়ে আল্লাহর নবী রওনা হয়ে গেলেন মদিনা থেকে মক্কার পথে। সুবহানাল্লাহ। মক্কার কুরাইশরা জানতে পারল আল্লাহর নবী 1400 সাহাবী নিয়ে বিশাল কাফেলা নিয়ে দিনের আলোতে রওনা হয়ে গেছে মক্কার উদ্দেশ্যে। তারা বিচলিত হয়ে গেল, কি করা যায়, কিভাবে তাদের কাফেলাকে থামিয়ে দেওয়া যায়। আল্লাহর নবী একজনকে পাঠিয়ে দিল, যাও, যদি তারা আমাদের সংবাদ পায় তাদের মনোভাবটা কি, তারা কোন ষড়যন্ত্র করে নাকি তুমি একটু দেখো। বনি কাব গোত্রের একজন ব্যক্তিকে পাঠিয়ে দিল আল্লাহর নবী। ওই ব্যক্তি মক্কায় যে দেখতে পেল খালিদ ইবনে ওয়ালিদ 200 উটের একটি বহর নিয়ে আল্লাহ নবীর পথ রোধ করার জন্য মাঝখানে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গেই বিশ্ব নবীকে খবর দেওয়া হলো খালিদ ইবনে ওয়ালিদ 200 ঘোড়া সওয়ারি নিয়ে আল্লাহ নবীকে বাধা প্রদান করার জন্য তিনি রাস্তায় দাঁড়িয়ে গেছেন, প্রতিমধ্যে দাঁড়িয়ে গেছেন। আল্লাহর নবী যখন এই কথা শুনলেন, আল্লাহর নবী পথ পরিবর্তন করল, দুর্গম পথ দিয়ে আল্লাহ নবী পৌঁছে গেলেন হুদাইবিয়া নামক জায়গায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুদাইবিয়া নামক জায়গায় যখন আল্লাহর নবী পৌঁছলেন, সেখানে কিছু সময় অপেক্ষা করলেন, তাঁবু খাটালেন। মক্কার কুরাইশরা চিন্তা করে, আল্লাহর নবীকে যদি আমরা নির্বিঘ্নে মক্কায় প্রবেশ করতে দেই, তাহলে তাম আরব জাহানের মানুষগুলো জানতে পারবে মক্কার কুরাইশদের শক্তি ক্ষীণ হয়ে গেছে, তারা দুর্বল হয়ে গেছে। বিশ্ব নবীর 1400 সাহাবীর এই কাফেলা দেখে তারা ভয় পেয়ে গেছে। প্রথম চিন্তা করলেন। 2 নাম্বার চিন্তা করলেন, আবার যদি আমরা তাকে বাধা দেই, গোটা আরব জাহানের প্রত্যেকটি গোত্র আমাদের উপরে ক্ষেপ হয়ে যাবে, আমাদের বিরুদ্ধে তারা তৎপর হয়ে যাবে। সকলেই মনে করবে কাবা জিয়ারত করা মনে হয় কুরাইশদের কাছে জিম্মি হয়েছে,
তারা যাকে চাবে পারমিশন দেবে, আর যাকে চাবে না পারমিশন দেবে না। তারা পড়ে গেল দুই নৌকার মাঝে। কোথায় যাবে তারা? এরপরেও কাফেরদের সেই হীন মন মানসিকতা, ছোট মন মানসিকতার প্রকাশ হয়ে গেল। আল্লাহর নবীকে হুদায়বিয়া নামক জায়গায় আটকিয়ে দেওয়া হলো। এক চুল পরিমাণ আল্লাহর নবীকে সামনের দিকে অগ্রসর হতে দেয় না। আল্লাহু আকবার বলেন। একে একে তিন জনকে তিনি পাঠালেন। মক্কার কুরাইশরা একে একে তিন জন কূটনৈতিক তৎপরতা তারা চালিয়ে থাকলো। একজনকে পাঠিয়ে দিল, যাও মুহাম্মদকে বুঝাও তিনি যেন হুদায়বিয়া থেকেই মদিনায় ফিরিয়ে যায়। তিনি আসলেন, জিজ্ঞাসা করলেন, আপনি কেন এখানে এসেছেন? আল্লাহর নবী বললেন, আমরা শুধুমাত্র উমরা আদায় করব, এরপরে চলে যাব, যুদ্ধ আমরা করতে আসি নাই। ওই কূটনৈতিক ব্যক্তি তাদের মাল সামানা এবং কুরবানির উট দেখে বুঝতে পারলেন তারা আসলেই উমরা পালন করার জন্য এসেছে, তারা যুদ্ধ করার জন্য আসেনি। তারা কুরাইশদেরকে জানিয়ে দিল, আল্লাহর নবীকে তোমরা বাধা দিও না, তিনি যুদ্ধ করার জন্য আসে নাই, এসেছে উমরা আদায় করার জন্য। মারহাবা বলেন। দুই নাম্বার আরেকজনকে পাঠিয়ে দিল। তিনি এসে দেখলেন আল্লাহর নবী ইহরামের কাপড় পরিহিত অবস্থায়, 1400 সাহাবী ইহরামের কাপড় পরিহিত অবস্থায়, সঙ্গে রয়েছে কুরবানির উট চিহ্নিত করা, রয়েছে কোষবদ্ধ একখানা তরবারি। কোনো কথা জিজ্ঞাসা করলেন না, ফিরিয়ে গেলেন কুরাইশদের কাছে। ডাক দিয়ে বললেন, কুরাইশরা, মুহাম্মদকে তোমরা বাধা দিও না, সে এসেছে কাবা জিয়ারত করার জন্য, যুদ্ধ করার জন্য আসেনি। আর একজনকে পাঠিয়ে দিল সর্বশেষ, যাও মুহাম্মদকে বুঝিয়ে বলো সে যেন মক্কায় প্রবেশ না করে। একই কাহিনী। তিনি চলে আসলেন, মুহাম্মদকে বুঝালেন, আপনি এবছর ফিরিয়ে যান, পরের বছর আপনি আসতে পারবেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত নীলফামারী জলঢাকাবাসী, খেয়াল করুন, আল্লাহর নবী তিনজন কূটনৈতিককে ফিরিয়ে দিলেন। এরপরে মক্কার কুরাইশরা বিশ্বনবীর তাবুতে, বিশ্বনবীর ক্যাম্পে রাতের অন্ধকারে চোরা গোপ্তা হামলা চালাতে থাকল, যাতে করে ভয় পেয়ে আল্লাহর নবী 1400 সাহাবী নিয়ে মদিনায় ফিরিয়ে যান। প্রতি রাতে মক্কার কুরাইশগুলো রাতের অন্ধকারে আল্লাহ নবীর তাবুতে তারা হামলা চালায়। আল্লাহ নবীর সাহাবারা প্রথমে 40 থেকে 50 জনকে গ্রেফতার করলেন, আল্লাহ নবীর কাছে নিয়ে আসলেন। আল্লাহ নবী তাদেরকে ছেড়ে দিলেন। আবার কিছুদিন পর 80 জনকে গ্রেফতার করা হলো। যখন তারা হামলা চালাচ্ছিল 80 জন কাফিরকে আল্লাহ নবীর সাহাবারা গ্রেফতার করলো, রাসূলের কাছে নিয়ে আসলো। রাসূল তাকে বুঝে শুনে তাদেরকে ফিরিয়ে দিলেন। এরপরে আল্লাহর নবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশদের কাছে পাঠিয়ে দিলেন, উসমান যাও কুরাইশদেরকে বুঝে বলো আমরা শুধুমাত্র উমরা করার জন্য এসেছি, যুদ্ধ করার জন্য আমরা আসি নাই, তুমি একটু বুঝে বলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের নিকটে যখন গেলেন, আর যখন আল্লাহর নবীর ফরমান তাদেরকে শুনিয়ে দিলেন, ওসমান বললেন, ও মক্কার কুরাইশরা, শুনে নাও, আল্লাহর নবীর পক্ষ থেকে একটা মেসেজ, একটা সংবাদ তোমরা শুনে নাও। আমরা শুধুমাত্র উমরা পালন করব, এরপরে আমরা মদিনায় ফিরিয়ে যাব, যুদ্ধ করার জন্য আমরা আসি নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মক্কার কুরাইশগণ
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে ফেললেন। চতুর্দিকে খবর ছড়িয়ে পড়ল, মক্কার কুরাইশগুলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলেছে। চতুর্দিকে বিদ্যুৎ গতিতে এই খবরটি ছড়িয়ে পড়ল। আল্লাহ নবী জানতে পারলেন মক্কার কুরাইশরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলেছে। সাহাবায়ে কেরাম জানতে পারলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। আল্লাহ নবীর তাঁবুর ভিতরে প্রচন্ড স্থিরতা শুরু হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবাদের ঈমানি আগুন যেন অন্তরের ভিতরে দাউ দাউ করে প্রজ্বলিত হতে লাগলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বদলা আমরা নিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা এই স্থান থেকে এক চুল পরিমাণ আমরা মদিনার দিকে আমরা অগ্রসর হব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, 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 क्या मुबारक अनाम है। सुबहानल्लाह, सुबहानल्लाह, आशिकों का काम है। बोलें सबाई सुबहानल्लाह, 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 क्या मुबारक अनाम है। सुबहानल्लाह, सुबहानल्लाह, मोमिनों का काम है। মারহাবা বলেন, আর একবার বলেন মারহাবা। সম্মানিত বন্ধুগণ আমার, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বদলা না নেওয়া পর্যন্ত এক চুল পরিমাণ সাহাবায়ে কেরাম স্থান ত্যাগ করবেন না, সকলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলেন। মারহাবা বলেন, আর একবার বলেন মারহাবা। আল্লাহ নবীর হাতে হাত রেখে শপথ গ্রহণ করলেন, যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বদলা আমরা নিতে পারবো না, ততদিন পর্যন্ত এই স্থান আমরা ত্যাগ করব না। সকলে যখন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলেন, শপথ গ্রহণ করলেন, হঠাৎ করে দেখতে পেলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সশরীরে পায়ে হেঁটে তাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। সুহাইল ইবনে আমর কাফেরদের একজন প্রভাবশালী নেতা। সুহাইল ইবনে আমরের নেতৃত্বে কয়েকজন কুরাইশ চলে এসেছে বিশ্ব নবীর কাছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, মুহাম্মদ, আমরা একটু আপনার সাথে সংলাপে বসতে চাই। মারহাবা কোন? কিসে বসবে? সংলাপে বসবে। বসুন। বিশ্ব নবীকে প্রস্তাব দিল। হুদায়বিয়ার সন্ধি নামক যে সন্ধিটি সংগৃহীত হয়েছিল, আল্লাহর নবীকে প্রস্তাব দিল, ও মুহাম্মদ, আপনি এই বছর ফিরিয়ে যান। এক নাম্বার শর্ত, আপনি এই বছর ফিরিয়ে যান। উমরা এই বছর আপনি করতে পারবেন না, আগামী বছর আপনি উমরা করতে আসবেন। 3 দিন মাত্র সময় পাবেন। নিরাপত্তার জন্য কোষবদ্ধ একখানা তারবারি ছাড়া অন্য কোনো কিছু আপনি সঙ্গে নিতে পারবেন না। মক্কার কুরাইশরা প্রস্তাব দিল, মক্কা থেকে কোনো লোক যদি মদিনায় যায় তাকে ফিরিয়ে দিতে হবে। মদিনার কোনো মানুষ যদি মক্কায় আসে আমরা ফিরিয়ে দিতে পারবো না। সাহাবায়ে কেরাম যখন এই সন্ধিগুলো, এই শর্তগুলো শুনছিলেন, সাহাবায়ে কেরাম স্থির হয়ে গিয়েছিল। আল্লাহর নবী প্রত্যেকটি শর্ত মেনে নিচ্ছিলেন। এই সন্ধি লেখা হচ্ছে, সন্ধি লেখা শুরু হয়ে গেল।
প্রথমে লিখলো বিসমিল্লাহির রহমানির রহিম। কাফের গুলো বলল এই বিসমিল্লাহির রহমানির রহিম এটি কেটে দাও। আল্লাহু আকবার বলবেন না? লেখো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সাথে মক্কার কুরাইশদের সন্ধি হচ্ছে। আমরা যদি মুহাম্মদকে নবী হিসেবে গ্রহণ করি, তোমাদের ইসলামী রীতি নীতি যদি আমরা মেনেই নেই, তাহলে তো সন্ধি করার কোনো প্রয়োজন নেই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতেছিলেন, হযরতে আলী এই লেখাটা কাটতেছেন না, তিনি কাটতে নারাজ। আল্লাহর নবী নিজে নিয়ে এই লেখাটা কেটে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলে বেগুনে জ্বলে উঠলেন, এক লাফ দিয়ে উঠলেন, ডাক দিয়ে বলে, আবু বকর আমরা কি মুসলমান নই? তিনি বলেন, হ্যাঁ আমরা মুসলমান। আল্লাহ নবী কি সত্যিকারের আল্লাহর নবী নয়? হযরতে আবু বকর বললেন, অবশ্যই তিনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নেই। হযরতে ওমর বলেন, আমরা যার সঙ্গে সন্ধি চুক্তি করতেছি তারা কি মুশরিক নয়? হযরতে আবু বকর বলেন, অবশ্যই তারা মুশরিক, এতে কোনো সন্দেহ নেই। হযরতে ওমর বলেন, ও আবু বকর তাহলে আমরা কেন তাদের কাছে মাথা নত করব? কেন আমরা তাদের কথা মেনে নেব? হযরতে আবু বকর বলেন, ওমর একটু শান্ত হও। আল্লাহর নবী নিঃসন্দেহে আল্লাহর নবী, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বিপদে ফেলবেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর বলেন, যেদিন থেকে আমি ঈমান গ্রহণ করেছিলাম আমার অন্তরের ভিতরে এতটুকু সন্দেহ ছিল না, এতটুকু সংশয় ছিল না। আমি ঠিক থাকতে পারলাম না, চলে গেলাম আল্লাহর নবীর নিকটে। ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আল্লাহর নবী নন? আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, অবশ্যই আমি আল্লাহর নবী। হযরতে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি মুসলমান নই? অবশ্যই আমরা মুসলমান। ও আল্লাহর নবী, যার সঙ্গে আমরা সন্ধি চুক্তি করতেছি তারা কি মুশরিক নয়? আল্লাহর নবী বললেন, অবশ্যই তারা মুশরিক। হযরতে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কেন আমরা তাদের শর্তগুলো মাথা পেতে নিচ্ছি? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওমর শান্ত হও, শান্ত হও। আমি যা দেখতে পাচ্ছি গো ওমর, তুমি তা দেখতে পাচ্ছ না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত নীলফামারী জল ঢাকাবাসী, হযরত ওমর বলেন, সব শর্ত আমি মানতে রাজি আছি, কিন্তু দুইটি শর্ত আমি মানতে পারতেছি না। কোন দুইটি শর্ত? মক্কা থেকে কোন মানুষ যদি মদিনায় আসে আমরা তাকে ফিরিয়ে দেব, আর মদিনা থেকে কোন মুসলমান যদি মক্কায় যায় তাহলে তারা ফিরিয়ে দেবে না, তারা তাকে নির্যাতন করবে, ঈমান থেকে তাদেরকে বিচ্যুত করে ফেলবে। তখন পর্যন্ত এই শর্তগুলো স্বাক্ষরিত হয় নাই। ঠিক এমন সময় কুরাইশদের সেই প্রভাবশালী নেতা সুহাইল ইবনে আমরের পুত্র আবু জান্দালা অনেক আগে ঈমান গ্রহণ করেছিল, কালেমা গ্রহণ করেছিল। ঈমান আনার কারণে মক্কার কাফেররা তাকে মক্কার কারাগারে বন্দী করে রেখেছিল। কারাগার থেকে কিভাবে যেন তিনি জানতে পেরেছেন আল্লাহ নবী চলে এসেছেন হুদাইবিয়া নামক জায়গায়। সেখানে সকলে মিলে তারা সংলাপে বসেছে। আবু জান্দালা মনে করেছিল, আমি যদি এই মুহূর্তে এই কারাগার থেকে কোনোভাবে বিশ্ব নবীর কাছে যদি আমি যেতে পারি, মনে হয় কারাগার থেকে আমি মুক্তি পেয়ে যাব। এই চিন্তা করে হযরতে আবু জান্দালা কারাগার থেকে লোহার শিকল গুলো ছিঁড়ে দিয়েছে। লোহার শিকল ছিঁড়ে মক্কার কারাগারে থেকে বিশ্ব নবীর কাছে চলে এসেছে। আল্লাহ নবী তাকিয়ে দেখলেন আবু জান্দালার গোটা শরীরটা নির্যাতনের ছাপ, মাথা থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা
জায়গা ছিল না আবু জান্দালাকে নির্যাতন করা হয় নাই। সাহাবা কেরাম দেখলেন আবু জান্দালার চোখের পানি আর তার চেহারা দেখে সাহাবা কেরাম স্থির থাকতে পারলেন না। সুহাইল ইবনে আমর বলেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আবু জান্দালাকে এই মুহূর্তে ফিরিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। আবু জান্দালাকে ফিরিয়ে দাও। সন্ধির শর্ত হল, যদি কোন মুসলমান মক্কা থেকে মদিনায় যেতে চায় তাকে ফিরিয়ে দিতে হবে। আবু জান্দালা তো মুসলমান, মক্কা থেকে সে মদিনায় যেতে চায়, আমরা তাকে দিতে পারবো না। সুহাইল ইবনে আমর বলেন, আবু জান্দালা হলো আমার নিজের সন্তান, ফিরিয়ে দাও। আল্লাহ নবী বলেন, আবু জান্দালা, আমার সম্মানের দিকে তুমি তাকাও, আমার মর্যাদার দিকে তাকাও। আবু জান্দালাকে তুমি ফিরিয়ে নিতে চাইও না, আমার কাছে রেখে দাও। সুহাইল ইবনে আমর বলেন, না না না, জীবন চলে যাবে, এরপরে আবু জান্দালাকে আমি আপনার হাতে ছেড়ে দিতে পারবো না। আল্লাহর নবী বলেন, ও সুহাইল ইবনে আমর, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আবু জান্দালাকে তুমি আমার সম্মানের খাতিরে ফিরিয়ে দাও। সুহাইল ইবনে আমর বলেন, যদি আপনি আবু জান্দালাকে ফিরিয়ে নিতে চান, আজকের সন্ধিপত্র এখানে শেষ হয়ে যাবে, আপনার সঙ্গে কোনো সন্ধি হবে না। জড়িয়ে জোরে বলেন না আল্লাহু আকবার। হযরতে আবু জান্দালা ডুকরে ডুকরে কান্না করেন, চোখ দিয়ে ঝরনার মতো পানিগুলো প্রবাহিত হয়। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে তাদের হাতে ফিরিয়ে দিয়েন না গো রাসূল। এ রাসূলুল্লাহ, এই কাফিরদের হাতে আমাকে উঠায় দিয়েন না গো রাসূল। ইয়া রাসূলুল্লাহ, এই নরপিশাচদের হাতে আমাকে তুলে দিয়েন না গো রাসূল। তারা আমাকে নির্যাতন করবে, তারা আমাকে নিষ্পেষণ করবে, এমন কোন নির্যাতন নাই যে আমাকে তারা করে নাই। নির্যাতন করতে করতে নির্যাতনের স্টিম রোলার আমাকে চালিয়ে দিয়েছে। আমার মনে বলে, তাদের নির্যাতন যদি আমি সহ্য করতে না পারি, আমি মনে হয় পথভ্রষ্ট হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি তাদের হাতে ফিরিয়ে দিয়েন না। আমার ভাইরা, আবু জান্দালাকে সুহাইল ইবনে আমর থাপ্পড় মারতে মারতে যখন নিয়ে যাচ্ছেন, আল্লাহ নবী বলেন, ও আবু জান্দালা, ধৈর্য ধারণ করো গো আবু জান্দালা। ও আবু জান্দালা, তুমি যত নির্যাতনের শিকার হবে, এর বিনিময়ে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য সওয়াবের অধিকারী হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু জান্দালাকে যখন নিয়ে যাচ্ছিলেন, হযরত ওমর তার নাঙ্গা তরবারিখানা নিয়ে তার পাশে হাঁটতেছিলেন। হযরত ওমর বলেন, যদি আমি মনে করলাম আমি তার সামনে দিয়ে হাঁটতেছি, তার সঙ্গে সঙ্গে হাঁটতেছি, আমার হাতে খোলা তরবারিখানা রেডি হয়ে আছে। হযরত ওমর বলেন, আমি মনে মনে ভাবলাম আবু জান্দালা মনে হয় এই সুযোগে আমার হাত থেকে খোলা তরবারিখানা নিয়ে তার পিতাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। কিন্তু আবু জান্দালা তা করলেন না। মক্কায় কাফিরদের নির্যাতন সহ্য করতে থাকলেন, মক্কার কারাগারে বন্দী হতে থাকলেন, বন্দী থেকেই গেলেন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়ে গেল। আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবারা, তোমরা সকলেই মাথা বন্ধন করে ফেলো, তোমরা সকলেই ইহরাম ভেঙে ফেলো, তোমরা সকলেই কুরবানের পশুগুলোকে জবাই করে ফেলো। আল্লাহর নবীর কথা কোন সাহাবা কেরাম শোনেন না, কর্ণপাত করেন না। সকল সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো ফেলতেছেন আর নিচের দিকে তাকিয়ে আছেন, মাথাটা নিচু করে আছেন। আল্লাহ নবী প্রথমে তাদেরকে অর্ডার করলেন, নির্দেশ দিলেন, কোন সাহাবা নিজের জায়গা থেকে এক চুল পরিমাণ নড়ে না।
দ্বিতীয়বারের মতো ঘোষণা করলেন, ও সাহাবারা, তোমরা সকলেই ইহরাম ভেঙে ফেলো, মাথা মুন্ডন করে ফেলো, এরপরে তোমরা কুরবানির উটগুলো জবাই করে ফেলো। কোন সাহাবায়ে কেরাম নিজের জায়গা থেকে নড়ে না। তৃতীয়বারের মতো আল্লাহ নবী ঘোষণা করলেন, ও সাহাবারা, ইহরাম ভেঙে ফেলো, মাথা মুন্ডন করে ফেলো, তোমরা সকলে মিলে কুরবানির পশুগুলোকে কুরবানি করে ফেলো। একজন সাহাবাও নিজের জায়গা থেকে এক চুল পরিমাণ নড়েন না। আল্লাহর নবী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, ও উম্মে সালমা, আমার সাহাবারা যখন আমি কোনো কথা বলছিলাম, আমার কথা শেষ হওয়ার কোনো সময় দেয় না, সঙ্গে সঙ্গে আমার সাহাবারা আমার কথাগুলোকে মেনে নেয়। আজকে আমি তিনবার আমি তাদেরকে বললাম ইহরাম ভেঙে ফেলার জন্য, মাথা মুন্ডন করে ফেলার জন্য, কুরবানির পশুগুলোকে কুরবানি করার জন্য। কোন সাহাবায়ে কেরাম আমার কথা শোনেন না গো উম্মে সালামা, আমি এই মুহূর্তে কি করব? আমার ভয় আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী হযরত উম্মে সালামা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম আপনি ইহরাম ভেঙে ফেলুন, সর্বপ্রথম আপনি মাথার চুল মুন্ডন করে ফেলুন, সর্বপ্রথম আপনি আপনার কুরবানির পশুটা কুরবানি করে ফেলুন। যখন আপনি করবেন দেখবেন আপনার দেখা দেখি আপনার সমস্ত সাহাবায়ে কেরাম ইহরাম ভেঙে ফেলছে, আপনার দেখা দেখি আপনার সমস্ত সাহাবারা মাথা মুন্ডন করে ফেলছে, আপনার দেখা দেখি আপনার সমস্ত সাহাবারা কুরবানির পশুগুলোকে কুরবানি করে ফেলছে। আল্লাহ নবী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শ ক্রমে ইহরাম ভেঙে ফেললেন, মাথা মুন্ডন করে ফেললেন, কুরবানির পশুটাকে কুরবানি করে ফেললেন। আল্লাহর নবীর মনে বড় যন্ত্রণা, আল্লাহর নবীর মনে বড় দুঃখ। আমার ভাইরা, আল্লাহ নবী যখন ইহরাম ভেঙে ফেললেন, সাহাবায়ে কেরাম ইহরাম ভেঙে ফেললেন, আল্লাহর নবী যখন কুরবানির পশুটাকে কুরবানি করে দিলেন, আল্লাহর নবীর সাহাবারা পশুকে কুরবানি করে দিলেন, আল্লাহর নবী যখন মাথা মুন্ডন করলেন, আল্লাহর নবীর সাহাবারা মাথা মুন্ডন করে ফেললেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে হুদায়বিয়া নামক জায়গা থেকে মদিনার পথে পাড়ি জমালেন। গভীর রাত্রিতে আল্লাহ নবীর সাহাবাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীর শানে নাজিল করে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। আল্লাহু আকবার বলেন। ও নবী, আমি তোমাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। এই সূরাটি যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে শুনিয়ে দিলেন। এই সূরাটি যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবী সমস্ত সাহাবাকে শুনিয়ে দিলেন। ডাক দিয়ে বলে, আমার উমর কোথায়? আজকের এই ঘটনার কারণে আমার উমরের মনে বড় যন্ত্রণা, আমার উমরের মনে বড় দুঃখ। শুনিয়ে দাও, শুনিয়ে দাও। আল্লাহর পক্ষ থেকে এই ফরমানখানা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুনিয়ে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ।